এখনকার মণ্ডপে থিমের ভিন্নতা যেমন চমকপ্রদ, প্রতিমার সাজসজ্জাতেও তেমন নান্দনিকতা ও বৈচিত্র্য। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিমার সাজও এখন আধুনিক। এই ভিন্নতা পুজোর মণ্ডপে যোগ করে এক বিশেষ মাত্রা। দেবী মূর্তি প্রস্তুত হওয়ার পর তা সর্বসাধারণের মাঝে দৃষ্টিনন্দন করে তোলার জন্য দরকার হয় প্রতিমার অঙ্গসজ্জা। কখনো ডাকের সাজ, কখনো জড়ি, আবার কখনো আধুনিক সাজে দেবী আসেন মণ্ডপে মণ্ডপে। দেবীর এই ভিন্ন রূপের সাজসজ্জার প্রস্তুতিতে এখন ব্যস্ত কৃষ্ণনগরের শিল্পীরা। তাদের কাজের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে। আমার সাজ সারা বিশ্বেই যায়, লন্ডন গেছে, আমেরিকা গেছে, নেপাল যাচ্ছে, দুবাই গেছে, কলকাতারগুলো রেডি হচ্ছে। কলকাতার বাগবাজারের সাজ আমি করি, কলকাতা আছে, মালদা আছে, শিলিগুড়ি আছে। সেরমভাবে দেখতে গেলে হারাচ্ছে না, কিন্তু কাজের কোয়ালিটি ভ্যারাইটিস চেঞ্জ হয়ে গেছে। আগে যে কাজগুলো হতো, এই যে কাজগুলো দেখলেন, এগুলো সব জায়গায় গিয়ে দেখতে পাবেন না। তবে বর্তমানে নানা সমস্যার মুখোমুখি দেবীর সাজ শিল্পীরা। সাজ তৈরির জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে, তেমনি নতুন কেউ এগিয়ে আসছে না সাজের কাজ শিখতে। এখনকার বাজার হচ্ছে খুব নর্মাল বাজার, বাজার খুব একটা উঠতি না, কারণ সব এখান থেকে বেরিয়ে গিয়ে ওখান থেকে বেরিয়ে এসে সব কারখানা করেছে, আর সব কারিগর মহাজনরা এখান থেকে ওখান থেকে সেখান থেকে নিয়ে চালিয়ে দিচ্ছে। অরিজিনাল মালটা তো পাচ্ছে না। সাজের ধরনও বদলেছে অনেকখানি। আগে সুতো বেঁধে তৈরি হতো তারের মুকুট, আর শোলা ব্যবহার করা হতো ডাকের সাজে। এখন তার বদলে এসেছে থার্মোকল আর সুতো। এইসব নতুন সরঞ্জামের সাজেই দেবী মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠছেন। নদিয়া থেকে অনুপ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।